আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর দুলাভাই আমাদের বাড়িতে আসছে। তো অনেকদিন কিছু রান্না বান্না করে খাওয়া হয়নি। তো দুলাভাইয়ের জিজ্ঞাসা করলাম যে কি খাওয়া যায়। দুলাভাই বলল যে চলেন বারবিকিউ করি। যেই কথা সেই কাজ আর কি। চলে যাইতেছি আপনার দুলালকান্দি বাজারে, গাড়িতে উঠে একটু ভিডিও করলাম। পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমরা যাইতেছি দুলালকান্দি বাজারে। আসলে বারবিকিউ করার জন্য মুরগি কিনতে হবে। তো তো সবার প্রথমে আমরা যাইতেছি যে মোটর সাইকেলের দোকানে। এখান থেকে আমাদের কয়লার মধ্যে আগুন ধরানোর জন্য একটু অকটেল দরকার ছিল। তো এখান থেকে কিছু অকটেল তেল নিলাম। একটু সামনে গিয়ে দেখি যে বাজারের ভিতর বড় একটা হাতি চলে আসছে, মানে হাতির দোকান থেকে টাকা নিতেছে আর কি। তো দাঁড়ায়া ভিডিও করতেছিলাম। হাতিটা অনেক বড়, বিশাল বড় একটা হাতি। আমি এর আগে এত বড় একটা হাতি দেখা হয় না আর কি, ফার্স্ট টাইম এত বড় হাতি দেখছি আর কি। তো হাতিটার ভিডিও করতেছিলাম। তো আমরা প্রত্যেকটা দোকান থেকে হাতি টাকা তুলতেছিল আর কি। তো অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করলাম বাজারে। ঘোরাঘুরি করার পর দুলাভাই বলতেছে যে চলেন কিছু খাওয়া যাক। তো আমি বললাম যে দুলাকান্দি বাজারে ঝালমুড়িটা একটু বেস্ট, আমার কাছে বেস্ট লাগে। তো ওই ঝালমুড়ির কাছে নিয়ে গেলাম। তো ঝালমুড়ি অল্প করে খেলাম, যেহেতু আমরা বাড়িতে এসে বারবিকিউ করলাম, তাহলে এই কারণে ঝালমুড়ি অল্প করে নিলাম। এদিকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়িতে চলে যেতেছি। মুরগি কিনা শেষ। বারবিকিউ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করার পর বাড়িতে যেতেছি। এদিকে আবার আকাশের দিকে তাকায় দেখি যে আজকে বুঝি চন্দ্রগ্রহণ হয়েছে। তো আকাশের দিকে চাঁদটা উজ্জ্বল দেখাচ্ছিল। তো বারবিকিউ করার জন্য যে যে মশলা প্রয়োজন হয় আর কি, তেল, তেলের সাথে এই আদা রসুন পেঁয়াজের মশলা মিক্স করছি আর কি, জিরা মিক্স করার পর লবণ দেওয়া হয়েছে। লবণ দেওয়ার পর কিছু মরিচের ফাঁকি দেওয়া হয়েছে। যে যে মশলা দেওয়া হয় আর কি, আপনারা দেখেন ভালো করে। তারপর দেওয়া হইলো কিছু হলুদের ফাঁকি, তার সাথে আরো কিছু ধনিয়ার ফাঁকি দেওয়া হইলো। তারপর হাত দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। এখন দিতেছি বারবিকিউ মশলা, যে রাঁধুনি মশলাটা আছে, মশলাটা দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স না করলে আপনার মাংসটা আর কি, মাংসের ভিতরে ভালো করে মিক্স না করলে তো আর মাংসের ভিতরে মশলা যাবে না। তো হাতে মাংস নিলাম, নিয়ে মাংস একটু মশলা দিয়ে মিক্স করতেছিলাম। ভালো করে মিক্স করার পর এখন প্রায় শেষ মশলা মিক্স করা মাংসের মধ্যে। তো আমি হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতেছি। এদিকে আবার আমরা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করতেছি বাজার থেকে